কোরবানির মাংস। না না না, শুধু এইটা করিনি, আরো অনেক কিছু রান্না করেছি, কারণ আজকে বাড়ি থেকে সবাই আসবে, তাই সকাল সকাল উঠে সব রান্না করেছি। মাটন করেছি, চিকেন করেছি, বেগুন ভাজা, বরবটি আলু ভাজা, ডাল, এতগুলো রান্না আমি নিজে একা করেছি। হ্যাঁ, মাটনটা ছিল বকরিদের, আমি আজকে প্রথমবার রান্না করলাম। আর সবশেষে আমি এখানে হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি, দুটো হাঁড়িতে চাপিয়েছি, সবার হবে না তার জন্য। আর সকাল থেকে রান্না করতে করতে আমি তো পুরো ক্লান্ত হয়ে গেছি, সকাল থেকে কিছু খাবার সময়ই পাইনি, তাই একটু জল খেয়ে নিলাম। তারপরে চান করে চলে এসেছি। আর চান করে এসেই দেখি আমার ঘরে জানলায় এত সুন্দর একটা পাখি বসে আছে। এই দেখো, আর পাখিটার সামনে থেকে দেখতে গেলাম আর উড়েই চলে গেল। তারপর রান্না করে এসে দেখি একটা হাঁড়িতে আমার ভাত হয়ে গেছে আর একটা হাঁড়িতে ভাত এখনো হচ্ছে। আর ভোলাকে আমি একটা কাজ দিয়ে গেছিলাম, সেটাই ও করছে। এই দেখো, এই বীজগুলো না, এগুলো ঘষে ঘষে বার করছে। এটা কিসের দানা বলো তো? চলো তোমাদের দেখাই। এই দেখো, আমার ব্যালকনিতে আমি একটা গাছ লাগিয়েছি বলতে জলের মধ্যে লাগিয়েছি। এই দেখো, এইগুলো হলো পদ্ম ফুলের গাছ। আমি মিশো থেকে অর্ডার করেছিলাম এই দানাগুলো। আগে কিছু ঘষে জলের মধ্যে দিয়েছি, গাছ বেরিয়ে গেছে। আর কিছু দানা পড়েছিল, সেইগুলো ভোলাকে ঘষে দিতে বললাম, ও ঘষে দিল। ওই গাছের সঙ্গে এই দানাগুলো দিয়ে দিলাম। গাছ তো বেরিয়ে গেছে, জানি না এবার ফুল হবে নাকি। আর হ্যাঁ, আমার ইউটিউব থেকে যে লাইটগুলো এসেছিল, একটা বরের রুমে রেখেছি, একটা ডাইনিং রুমে, আর একটা আমার ঘরে রেখেছি। তিনটে এসেছিল না, আমি তিন জায়গায় রেখেছি। সবার না লাইটগুলো দেখে অনেক ভালো লাগছে। আর লাইটগুলো না ভিডিও থেকে অনেকটা সামনে বড়। আর এখানে আমি না দেখাতে দেখে আমার ভাতও রেডি হয়ে গেছে। ভাতটা পোস্টে নিলাম। আর এখনো আমার বাড়ি থেকে কেউ আসেনি, 2টো বেজে গেছে। সকালে আসার কথা, এখনো আসেনি। মাম্মিকে ফোন করলাম, মাম্মি ফোন তুললো না। তারপর পাপ্পাকে ফোন করলাম, পাপ্পা ফোন তুলছে না। জানি না এখন কখন আসবে। সব রান্না রেডি।